মন্দির নগরী বিষ্ণুপুরের বিশেষ বিশেষ স্থাপত্যের মধ্যে অন্যতম হলো মদন গোপাল জিউ মন্দির। সো হাই গাইজ, আমি মাধবী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গলি ভিলেজ চ্যানেলে। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে ফলো করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই যে মন্দিরটা দেখছো, এটির নাম মদন গোপাল জিউ মন্দির। বিষ্ণুপুরে যদি আসো অবশ্যই এই মন্দিরটি দর্শন করো। মদন গোপালকে রথের সময় রথে বসিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র ও আলোকসজ্জার সহিত নগর পরিক্রমা করানো হয় রাধারানীর সহিত। তখন মদন গোপাল জিউকে একেবারেই নতুন মনে হয়। বাট মন্দির যত পুরনো দেখছো তত বছরেরই এই মূর্তিটিও পুরনো, তবুও মনে হয় এত সুন্দর, মানে সাজানোর জন্য এত সুন্দর লাগে। নানান গহনা পরানো হয়, সোনার গহনা পরানো হয়, নানান আলোকসজ্জা ও ফুলের মাধ্যমে সাজানো হয়, তাই এত সুন্দর মনে হয় কি সদ্য নির্মিত হয়েছে মূর্তিটা। ভীষণ সুন্দর লাগে। আর তার সাথে থাকে অনেক রকমের অনুষ্ঠান, ছৌ নাচ থাকে, সাঁওতালি নাচ থাকে, হরিনাম থাকে, ভক্তদের জয়ধ্বনিতে না নগর ভরে ওঠে। আর আমি গত বছর রথের সময় বিষ্ণুপুরেই ছিলাম, তাই আমারও ভাগ্য হয়েছে সেই শোভাযাত্রা দেখার জন্য। শুধু তাই নয়, মন্দির চত্বরে অনেক বড় মেলা বসে, পুরো নগরের মানুষ এখানে ভিড় করে মদন গোপালকে দেখার জন্য। গা ভর্তি সোনার গহনা রাধারানীর সহিত মদন গোপাল রাস্তায় পরিক্রমা করে। রথটিও ফুলের মালা দিয়ে সাজানো হয়। রাস্তার মাঝেই সন্ধ্যারতি করা হয়। বিকেলবেলা তো বার করা হয়, তাই সন্ধ্যারতি না করেই বার করে দেওয়া হয়। তাই সন্ধ্যারতির একটা সঠিক সময় থাকে, সেই সঠিক সময়ে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে পুলিশ থাকে, প্রোটেকশন থাকে, তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সন্ধ্যারতি করে দেওয়া হয়। তো ওই দৃশ্যটা দেখতে আরও সুন্দর লাগে। তুমি যেমনই হও, যে মানসিকতার মানুষই হও, ওই দৃশ্যটা দেখলে তোমারও মনের মধ্যে ভক্তি আসবে। তো আমি পুরো মন্দিরটা ঘুরে নিলাম। তো এই মন্দিরেই রয়েছে একটা তুলসী মঞ্চ। আর এই যে দেখছো, এটা হচ্ছে নামের ঘর, এখানে হরিনাম করা হয়। আর এই মন্দির চত্বরেই এই যে তুলসী মঞ্চ, মন্দির চত্বরেই ছিল। দেখছো তুলসী মঞ্চটা কত সুন্দর। তারপরে মন্দির চত্বরে একটা শিব মন্দির ছিল, শিব মন্দিরটা আমি দেখে নিলাম। এখানকার শিব মন্দিরের দরজাগুলো একেবারেই শুরু, মানে খুব সংকীর্ণ, কীভাবে যে ঢোকে মানুষ জানি না। তো আমি মন্দিরে ঢুকতে পারিনি, তো বাইরে থেকেই দেখলাম। এই দেখো ভিতরে শিব ঠাকুর রয়েছে। তো পুরো মন্দিরটা ঘুরে নিলাম। তো ঘুরে নেবার পরে পাশেই আর একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরে আমি গেলাম। এই শিব মন্দির নাকি মন্দিরের অনেক গভীরে থাকে, মানে অনেক নিচে, মন্দিরে ঢোকার পরেও অনেকটা নিচে শিব ঠাকুর থাকে। এই যে শিবটা দেখছো, এই শিব কিন্তু অনেক নিচে রয়েছে, দেখতে পাচ্ছ? এই শিবটা অনেক নিচে রয়েছে। আর যে বাঁকুড়ার যে ঘোড়া আর হাতি, এই যে দেখো সব মন্দিরেই এটা কম বেশি রয়েছে, তো এই শিব মন্দিরও রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর তোমাদের কেমন লেগেছে এটা কমেন্টসে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে টাটা।